মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো রক্ত, মাংস ও অস্থির গড়া মানুষ ছিলেন। আমাদের মতো পিতার ওরসে ও মাতার গর্ভে তার জন্ম হয়েছিল। আমাদের মতো তিনি খেতেন, পান করতেন, সুস্থ ও অসুস্থ থাকতেন, বিবাহ শাদী করেছিলেন এবং তার একাধিক স্ত্রী ছিল। তিনি সন্তানের জনক ছিলেন, ব্যবসা বাণিজ্য করতেন, দুঃখ, শোক, ব্যথা ও যন্ত্রণা অনুভব করতেন। তার প্রস্রাব পায়খানা হতো এবং তা অপবিত্র ছিল। তার নাপাকি উযু গোসলের প্রয়োজন হতো। তিনি জীবিত ছিলেন এবং ইন্তিকাল করেছেন। মানুষের সকল প্রকৃতি ও প্রয়োজন তার মাঝে ছিল। মহান আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, তুমি বলো, আমি তো তোমাদেরই মতোই একজন মানুষ। আমার প্রতি প্রেত্যাদেশ হয় যে তোমাদের উপাস্যই একমাত্র উপাস্য। সুতরাং যে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার প্রতিপালকের ইবাদতে কাউকেও শরীক না করে। এ থেকে বোঝা যায় যে তিনিও মানুষ, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ নয়। তিনি ছিলেন আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। আর এ কারণেই মহান আল্লাহ তাআলা তাকে বিশেষ ক্ষমতা ও গুণের অধিকারী করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। কোনো মানুষই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নয়। অতিপ্রাকৃত বিষয়ে কেউই তার মতো নয়। তিনি একটানা রোজা রাখতেন। সাহাবীগণ তার মতো রোজা রাখতে চাইলেন। তিনি বললেন, এ বিষয়ে তোমরা আমার মতো নও। আমি তো রাত্রি অতিবাহিত করি, আর আমার প্রতিপালক আমাকে পানাহার করান। তার দেহের ঘাম ছিল সুগন্ধি। একদা তিনি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে শুয়ে ঘুমিয়ে গেলেন। তিনি ঘর্মাক্ত হলে উম্মে সুলাইম সেই ঘাম জমা করতে লাগলেন। তিনি জেগে উঠে তা দেখে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার উম্মে সুলাইম? বললেন, আপনার ঘাম আমাদের সুগন্ধিতে মিশিয়ে দেব, আর তা হবে শ্রেষ্ঠ সুগন্ধি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে নামাজের সামনে যেমন দেখতেন তেমনি পিছনেও দেখতেন। একদা এক নামাজের সালাম ফিরে তিনি বললেন, তোমরা তোমাদের রুকু ও সিজদাকে পরিপূর্ণভাবে আদায় কর। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আছে, আমার নিকট তোমাদের রুকু, সিজদা ও বিনম্রতা অস্পষ্ট নয়। আমি আমার পিঠের পিছনে থেকে দেখতে পাই যেমন সামনে দেখতে পাই। সুতরাং সকল ভাই বোনদের হাত জোর করে বলতে চাই, এসব বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া ফেসাদ তৈরি করবেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের আখেরি নবী এবং তার কথাগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে। তবেই আমরা দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করতে পারব।